নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে কার্যত বিপ্লব গোস্বামীকে। অবশ্য সংবর্ধনা জানিয়েছেন রাজ্য সরকার। বিপ্লব গোস্বামীকে শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। লাপাতা লেডিজ হিন্দি ফিল্মের জন্য দ্য পপুলার ক্যাটাগরিতে বেস্ট স্টোরি পুরস্কার পান বিপ্লব গোস্বামী। উত্তর ত্রিপুরা জেলার কুর্তি গ্রাম পঞ্চায়েতে সম্পত্তি একটি ঐতিহাসিক কিন্তু বিক্রি করে দিলেন পঞ্চায়েত প্রধান মকলিছুর রহমান ও উপপ্রধান আব্দুল তাহির ও মেম্বার আমিনুল হক। 2020 সালে তহসিল কাচারির ঘরের মাটির নিচ থেকে একটি সিন্দুক পাওয়া যায়। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার আওতায় ছাত্রীদের স্কুটি প্রদান করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রীদের হাতে স্কুটি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 140 জন মেধাবী ছাত্রীদের এই স্কুটি দেওয়া হয়। অনুষ্ঠান থেকে মন্ত্রী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন। সোনামুড়া খেতাবাড়িতে মন্দিরে বিগ্রহ স্থাপনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এবং অবশ্য মূর্তি বসানো নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া থানায় মামলা করেছেন এক পক্ষ। মূর্তি উত্তরমুখী বসানো হবে না পূর্বমুখী তা নিয়ে চলছে বিবাদ। দূরপাল্লা ট্রেনের পেন্ট্রিতে দাম উল্লেখ করে খাবারের মেনু চালু করেছে আইআরটিসি। লোকসভায় এ তথ্য জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনে খাবারের গুণগত মান নিয়ে অভিযোগ এড়াতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া তথ্য প্রস্তাব মেনে নিয়ে রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। এবার যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিপুল পরিমাণ ড্রাগস সহ এক নেশা কারবারিকে আটক করেছে অবশ্য সুমন দেবনাথ নামের এক মাদক কারবারির বাড়ি থেকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মহারানীর এলাকায় তল্লাশি চালিয়ে একটি স্কুটিতে করে পাচারের সময় এই ড্রাগস সহ তাকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর। নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলেঙ্গানা সরকারের কার্যত ব্যর্থতার খবর প্রকাশ করেছিল এক উর্দু সংবাদপত্র। শাস্তি হিসেবে পত্রিকার বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে কংগ্রেস এবং শাসিত তেলেঙ্গানা সরকার। প্রতিবাদে থাকা সম্পাদকীয় পাতা প্রকাশ করল হায়দ্রাবাদ থেকে প্রকাশিত দ্য মুনসিফ ডেইলি। ধর্মনগর রেল স্টেশনের কাজ অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা এবং অমৃত ভারত প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে শুক্রবার বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, প্রকল্পের নির্মাণ কাজে পুরনো সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ধর্মনগর বিজেপি মন্ডলের উদ্যোগে এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। শুক্রবার 3 দিনের উত্তর পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সে সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে উত্তর পূর্বের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সফরে মণিপুর প্রসঙ্গে কোনো আলোচনা কর্মসূচি নেই বলেও খবর। আইপিএল শুরুর আগে একাধিক নিয়ম বদল আনছে বিসিসিআই। চোট পাওয়া ক্রিকেটারদের বদলি নিয়ে নিয়মের সুবিধা পেতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি। এবার বদলি প্লেয়ারকে একটি নির্দিষ্ট সময়ের জন্য দলে নেওয়া যাবে। ধর্মনগর আইএসবিটি থেকে কার্যত দুজন ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ এবং সে সঙ্গে 4 জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিএসএফ। কৈলাসহরের কামরুল হোসেন ও আব্দুল মনিরের মাধ্যমে মায়ানমারের বাসিন্দা আর রোহিঙ্গা নাগরিক সীমান্ত টপকে ত্রিপুরায় আসে শুক্রবার।
চার দিনের সফরে রোহিঙ্গাদের শরণার্থী শিবির পরিদর্শন করেছেন রাষ্ট্রসংঘের সচিব। অবশ্য কক্সবাজারে বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সন্ধ্যায় এক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যার কথা তিনি জানিয়েছেন। প্রয়োজনে ফোনে আড়ি পাততে পারবে গোয়েন্দারা, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা প্রশ্ন বন্ধ রাখতে হবে ইন্টারনেট পরিষেবা। ভারতে ব্যবসা করতে ইলন মাস্ককে স্টারলিংকের উপর এরকমই একাধিক শর্ত চাপাতে বলেছে ভারত সরকার। তেলিয়ামুড়া ওয়াগ শিমালুং পাড়া এলাকায় একটি কুকুরকে পিটিয়ে মারার দায়ে বদর জামাতিয়া নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা। গত 11 মার্চের এই ঘটনায় শুক্রবার ত্রিপুরা পশ্চিম থানাতে মামলা করেছেন তিনি। বিশ্বের সব দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএল এর জন্য ক্রিকেটার না ছাড়ার আবেদন করলেন পাকিস্তান প্রাক্তন অধিনায়ক এবং তার জন্য বক্তব্য রাখলেন বিসিসিআই। অন্য দেশে টি-20 লিগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলতে দেয় না, তাই বাকি দেশগুলিরও কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত। সমগ্র শিক্ষা প্রকল্পে তামিলনাড়ু সরকারের 2100 কোটি টাকার বেশি তহবিল আটকে রেখেছে নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার বিধানসভায় এই অভিযোগ করেছেন অর্থমন্ত্রী থাঙ্গাম এবং তার অভিযোগ জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করার কারণে রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। পুষ্পবন প্রাসাদ গড়ে উঠছে 5 তলায় এবং সে সঙ্গে জানা গেছে পাঁচতলা হোটেল। শুক্রবার ইন্ডিয়ান হোটেলস কোম্পানির সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এতে রাজ্য পর্যটনের আরও প্রচার প্রসার বাড়বে বলে আশা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মহারাষ্ট্রের বুলডানা জেলায় কৃষকদের জন্য এবার কৃষকদের দাবি দাওয়া না মানায় হোলির দিন বিষ খেয়ে আত্মহত্যা করলেন পুরস্কার জয়ী কৃষক কৈলাস অর্জুন নাগারে। 2020 সালে মহারাষ্ট্র সরকার তাকে ইয়ং ফার্মার অ্যাওয়ার্ড দিয়েছিল। গ্রিন কার্ড থাকলেও এবার থেকে আমেরিকায় স্থায়ীভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস করা যাবে না, এমনটাই ইঙ্গিত দিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমেরিকার নাগরিকত্ব পেতে চালু হচ্ছে গোল্ড কার্ড। মেলাঘর গোমতী নদী থেকে উদ্ধার এক নবজাতক শিশুর মৃতদেহ এবং এদিন দুপুর নাগাদই গোমতী নদীর পাড়ে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। নবজাতকটির বয়স আনুমানিক 3 থেকে 4 দিন হবে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। পাঞ্জাবের শিবসেনা নেতা মঙ্গত রায় মংনাকে তাড়া করে মাঝ রাস্তায় গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। দুষ্কৃতিকারীদের গুলিতে জখম হয়েছে 12 বছরের এক বালকও। পাঞ্জাবের মোগাই ঘটনাটি ঘটেছে। নিহত মঙ্গত রায় সিন্ধের জেলার সভাপতি পদে ছিলেন। দোল ও হোলির দিনে গোটা পশ্চিম ত্রিপুরা জুড়ে কার্যত 163 ধারা জারি করে রেখেছিল প্রশাসন এবং আইন শৃঙ্খলার প্রশ্নে এই দুদিন একসঙ্গে 5 জনের বেশি জড়ো হতে পারবে না। দ্বিচক্র যানে শুধুমাত্র একজন চালক থাকতে পারবেন বলেও কিন্তু জানানো হয়েছে প্রশাসন সূত্রে। ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর ও লাদাখ। অবশ্য বৃহস্পতিবার রাত 2:50 নাগাদ ভূমিকম্প হয়। কার্গিলের ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা ছিল 5.2। আবারও সিপাহীজলা জেলায় মেলাঘর তেলকাজটা এলাকা গ্রাম থেকে ভিন্ন প্রজাতির বিড়াল উদ্ধার হয়েছে। গ্রামের সুমন ঘোষ ও বাবুল মজুমদার শুক্রবার দুটি বিড়াল প্রজাতির প্রাণীকে আটক করে। দুদিন আগেই এলাকা থেকে একই রকম ভাবে একটি বিড়াল প্রজাতির প্রাণী ধরা পড়েছিল। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।